হ্যালো এভরিওয়ান, আমি সুরভি। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই আরো একবার স্বাগত। আজকে আমরা আলোচনা করব নবম শ্রেণীর চতুর্থ অধ্যায় থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে। দেখো আমাদের প্রশ্নটি কি আছে, ক্ষয়জাত পর্বতের উৎপত্তি ব্যাখ্যা করো এবং তার বৈশিষ্ট্য লেখো। অর্থাৎ এই যে ক্ষয়জাত পর্বত রয়েছে, কি কি প্রক্রিয়ায় সৃষ্টি হচ্ছে বা উৎপত্তি হচ্ছে সেটা কিন্তু ব্যাখ্যা করতে বলা হয়েছে। এছাড়াও যে ক্ষয়জাত পর্বতের যে বৈশিষ্ট্যগুলি রয়েছে সেগুলো নিয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করব। তো আলোচনা শুরু করি, দেখে নাও। অনেক সময় কি হয়, নদী, হিমবাহ, বায়ু প্রবাহ, সমুদ্র তরঙ্গ, যে বিভিন্ন প্রকার বহির্জাত প্রাকৃতিক শক্তিগুলো রয়েছে, কোন কোন শক্তিগুলো আরেকবার দেখে নাও। নদী, হিমবাহ, বায়ু প্রবাহ, সমুদ্র তরঙ্গ ইত্যাদির প্রভাবে কি হচ্ছে, যখন ক্ষয় কার্যের ফলে কি হয়, প্রাচীন পার্বত্য ভূমি বা উচ্চভূমির নরম শিলা গঠিত অংশগুলো ক্ষয়প্রাপ্ত হয়ে সমভূমির আকার ধারণ করে এবং কঠিন শিলা গঠিত অংশ সমূহ কি হয়, কম ক্ষয়প্রাপ্ত হয়ে উচ্চভূমি বা পর্বতের আকারে দাঁড়িয়ে থাকে। এই ধরনের উচ্চভূমি ক্ষয় পর্বত নামে কিন্তু পরিচিত। ঠিক আছে, তাহলে ক্ষয় পর্বত কাকে বলবো আমরা? বিভিন্ন রকম বহির্জাত শক্তি, নদী, হিমবাহ, সমুদ্র তরঙ্গ, বায়ু প্রবাহ, বিভিন্ন শক্তির প্রভাবে কি হয়, যখন কোনো পর্বত বা প্রাচীন পর্বত ভূমি বা উচ্চভূমি কি হচ্ছে, ক্ষয়প্রাপ্ত হচ্ছে। এবার একটা পর্বত কিন্তু কঠিন শিলা এবং নরম শিলা দুটো নিয়েই কিন্তু গঠিত হয়। যেগুলো নরম শিলা সেগুলো কি হচ্ছে, বহির্জাত শক্তির প্রভাবে কিন্তু খুব তাড়াতাড়ি ক্ষয় হয়ে যাচ্ছে। আর যেগুলো তোমাদের হচ্ছে কঠিন শিলা রয়েছে সেটা কিন্তু ক্ষয়প্রাপ্ত হচ্ছে এবং ওই সেই কঠিন শিলা নিয়ে কিন্তু অবশিষ্ট রূপে কিন্তু অর্থাৎ ক্ষয়জাত রূপে কিন্তু অবস্থান করছে এবং তাকে কিন্তু ক্ষয়জাত পর্বত বলা হচ্ছে। ঠিক আছে, যেমন উদাহরণ আছে দেখো, ভারতের আরাবল্লী পর্বত মূল পর্বত বা মালভূমির অবশিষ্ট অংশ নিয়ে গঠিত হয় বলে একে ক্ষয়জাত পর্বতের আরেক নাম হচ্ছে কি, অবশিষ্ট পর্বত। অর্থাৎ এই যে অবশিষ্ট ক্ষয়জাত পর্বতটা কি হচ্ছে, ক্ষয়প্রাপ্ত হয়ে নরম শিলা ক্ষয়প্রাপ্ত হয়ে শুধুমাত্র কঠিন শিলা বেঁচে রয়েছে, সেভাবে কিন্তু পর্বতটা দাঁড়িয়ে থাকছে। এই কারণে কিন্তু কি হচ্ছে, এই পর্বতের আরেক নাম, ক্ষয়জাত পর্বতের আরেক নাম হচ্ছে অবশিষ্ট পর্বত। ঠিক আছে, ক্ষয়জাত পর্বত কি প্রকার? সাধারণত দুই ভাবে কিন্তু সৃষ্টি হয়ে থাকে, দুটো প্রক্রিয়ায় কিন্তু সৃষ্টি হয়ে থাকে। প্রথম যে প্রক্রিয়াটি রয়েছে দেখে নাও, শিলাস্তরে বিষম গঠন, অর্থাৎ আলাদা ধরনের গঠন। কোন উঁচু পর্বত বা উঁচু মালভূমি অঞ্চল একই সাথে কঠিন এবং কোমল শিলা দিয়ে গঠিত হলে, কঠিন হচ্ছে শক্ত শিলা এবং কোমল হচ্ছে নরম শিলা, এই দুই প্রকার শিলা দিয়ে যদি গঠিত হয়, কোমল শিলা কি হচ্ছে, ক্ষয়কারী শক্তিগুলোর প্রভাবে কিন্তু সহজেই এবং খুব তাড়াতাড়ি কিন্তু ক্ষয়প্রাপ্ত হয়ে যাচ্ছে। তখন কি হচ্ছে, কঠিন শিলায় গঠিত যে অংশ রয়েছে সেটা কিন্তু পর্বতের না, অর্থাৎ পর্বতের মতন কিন্তু অবস্থান করছে। এই প্রকার হচ্ছে একটি উদাহরণ হচ্ছে দেখো, ভারতের আরাবল্লী পর্বত কিন্তু এই যে শিলাস্তরে বিষম গঠন যুক্ত ক্ষয়জাত পর্বত। ঠিক আছে, তারপরে কি আছে দেখো, 2 নম্বর যে প্রক্রিয়া, ক্ষয়জাত পর্বতের সৃষ্টির পেছনে যে 2 নম্বর প্রক্রিয়া আছে সেটা কি দেখে নাও। সেকেন্ড, 2 নম্বর প্রক্রিয়া হচ্ছে পাললিক শিলাস্তরে অগ্নুৎপাত। পাললিক শিলাস্তরে উদ্ভিদের অগ্নুৎপাতের ফলে কি হচ্ছে, ম্যাগমা জমা হয়ে কিন্তু কঠিন আগ্নেয়শিলার সৃষ্টি করছে। ঠিক আছে, অর্থাৎ কি হচ্ছে দেখো, অগ্নুৎপাতের ফলে হচ্ছে যে ম্যাগমা বাইরে বেরিয়ে আসছে, সেটা কিন্তু কি হচ্ছে, আগ্নেয়শিলার সৃষ্টি করছে শক্ত হয়ে। কালক্রমে অর্থাৎ সময়ের সাথে সাথে কি হচ্ছে, উপরে যে পাললিক শিলা রয়েছে সেই পাললিক শিলা কি হয়, অপসারিত হয় বা সরে যায়। সময়ের সাথে সাথে সেই পাললিক শিলাগুলো কি হয়, সরে যায় এবং সরে গিয়ে কি হয়, ওই কঠিন আগ্নেয় শিলাস্তর উন্মোচিত হয়, তো উপরের দিকে উঠে যায়। উপরের দিকে যে হচ্ছে পাললিক শিলাগুলি রয়েছে সেগুলো কি হচ্ছে, সরে যাচ্ছে। এর ফলে কি হচ্ছে, যে কঠিন শিলাটা রয়েছে সেটা কিন্তু উপরের দিকে উন্মোচিত হচ্ছে এবং অবশিষ্ট পর্বত রূপে কিন্তু অবস্থান করে। যেমন উত্তর আমেরিকায় হেনরি পর্বত কিন্তু এই প্রকার ক্ষয়জাত পর্বতের উদাহরণ। তারপরে কি আসছে দেখে নাও, ক্ষয়জাত পর্বতের বৈশিষ্ট্য। ক্ষয়জাত পর্বতের কিছু বৈশিষ্ট্য নিয়ে কিন্তু এখন আমরা আলোচনা করব। কি কি বৈশিষ্ট্য রয়েছে দেখে নাও। এক হচ্ছে উৎপত্তি, অর্থাৎ যে ক্ষয়জাত পর্বতটা কিভাবে উৎপত্তি হয়, দীর্ঘদিন ধরে অর্থাৎ অনেক সময় ধরে বহির্জাত প্রাকৃতিক যে শক্তিগুলো রয়েছে সেই শক্তিগুলোর কিন্তু ক্ষয় কার্যের ফলে ক্ষয়জাত পর্বত সৃষ্টি হয়। বহির্জাত শক্তি কোনগুলো? যে হিমবাহ, বায়ু প্রবাহ, সমুদ্র তরঙ্গ ইত্যাদি কিন্তু বহির্জাত শক্তির মধ্যে পড়ছে। এই শক্তিগুলো যখন কি হয়, অনেকদিন ধরে ক্ষয় করে থাকে কোনো পর্বতের উপর, তখন কিন্তু ক্ষয়জাত পর্বতের সৃষ্টি হয়ে থাকে। তারপরে কি আসছে দেখো, 2 নম্বর উচ্চতা।
ক্ষয়জাত পর্বতের উচ্চতা কেমন হয়? কম হয়। এবং ক্ষয়কার্য ক্রিয়াশীল থাকায় কি হয়? উচ্চতা ক্রমশ হ্রাস পায় বা কমে যায়। ঠিক আছে, তারপরে 3 নম্বর প্রশ্ন কি আছে দেখো, উপরিভাগ। ক্ষয়জাত পর্বতের উপরিভাগ কি হয়? আবহ বিকার ও ক্ষয়ের ফলে কিন্তু গোলাকার হয়ে যায়। ঠিক আছে, তারপরে কি আছে দেখো 4 নম্বর বৈশিষ্ট্য, শিলা। এই যে হচ্ছে ক্ষয়জাত পর্বতগুলি রয়েছে, কোন শিলায় গঠিত হচ্ছে? এই পর্বতগুলি সাধারণত কঠিন আগ্নেয় এবং রূপান্তরিত শিলার দ্বারা কিন্তু গঠিত হয়ে থাকে। ঠিক আছে, তারপরে কি আসছে দেখো 5 নাম্বার, ঢাল। অর্থাৎ এই যে ক্ষয়জাত পর্বত রয়েছে, ঢাল কেমন হয়ে থাকে? ক্ষয়জাত পর্বতের ঢাল সাধারণত কিন্তু কম হয়, অর্থাৎ খুব একটা কিন্তু বেশি হয় না। ক্ষয় করে যে অবশিষ্টাংশ থাকছে সেটাই কিন্তু পর্বতের রূপ হিসাবে দাঁড়িয়ে থাকে। ঠিক আছে, তারপরে কি আছে দেখো 6 নম্বর বৈশিষ্ট্য, বন্ধুরতা। এই যে পর্বত রয়েছে ক্ষয়জাত পর্বত, এর বন্ধুরতা কিরকম রয়েছে দেখে নাও। সেকেন্ড, এই ধরনের পর্বতের বন্ধুরতা কিন্তু খুব একটা বেশি হয় না। ঠিক আছে, তারপর 7 নম্বর, প্রাচীনত্ব। অর্থাৎ কতটা পুরনো? ক্ষয়জাত পর্বতগুলো কিন্তু বয়সে বেশ প্রাচীন, হয়তো খুব কিন্তু পুরনো হয়ে থাকে। ঠিক আছে, তো আজকে কিন্তু এতটুকুই আলোচনা ছিল। সবশেষে তোমাদের একটি ছোট্ট ইনফরমেশন আমি দিয়ে রাখছি, দেখো তোমরা যারা ভাবছো আমাদের সাথে যুক্ত হবে, স্ক্রিনে দুটো নাম্বার দেওয়া আছে, যে কোনো একটি নাম্বারে কিন্তু তোমরা কল করে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো। ঠিক আছে, দেখো কি কি সুযোগ পেয়ে যাচ্ছ তোমরা। সেকেন্ড, পিডিএফ আকারে কিন্তু তোমরা নোটস পেয়ে যাচ্ছ। তোমাদের যদি কোনো রকম ডাউট থেকে থাকে সেটা ক্লিয়ার করা কিন্তু তোমরা সেশন পেয়ে যাচ্ছ। এছাড়াও কিন্তু রেকর্ডেড ক্লাসেস, পরীক্ষার আগে সাজেশনস এবং মক টেস্ট এবং লাইভ ক্লাসেসের মতো সুযোগ সুবিধা কিন্তু তোমরা আমাদের সাথে যুক্ত হয়ে যাওয়ার পর পেয়ে যাচ্ছ। তো আজকের জন্য ক্লাস কিন্তু এতটুকুই ছিল, দেখা হচ্ছে পরে ক্লাসে। থ্যাংক ইউ।